এবার ঢাকায় শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণার খবর জানবো এবং সে সকল খবর জানাতে আমাদের সাথে আসলে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাব মুন্নাফ রশিদের কাছে। মুন্নাফ, আপনি এখন ঢাকার কোথায় অবস্থান করছেন, কোন আসনে আছেন এবং সেখানে নির্বাচনী প্রচারণা কেমন চলছে, প্রার্থীরা কেমন গণসংযোগ করছেন? কালকেই শেষ দিন, কাল সকাল পর্যন্ত। তো এর মধ্যে এই শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা আসলে কেমন চলছে? আমি এই মুহূর্তে বনশ্রী এলাকায় রয়েছে এবং বনশ্রী এলাকা এই এলাকাটি মূলত ঢাকা 11 আসনের মধ্যে পড়েছে এবং এখানে সকাল থেকে বেশ জোরে সোরেই নির্বাচনী প্রচারণা বা গণসংযোগ সেটি চলছিল। মাঝখানে একটু বিরতি হয়েছে, এখন পর্যন্ত বিরতিতেই রয়েছে, কোনো ধরনের নির্বাচনী প্রচারণা এখন নেই। তবে আশপাশে যে অলিগলি রয়েছে এলাকার, সেই গলিতে কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনী একটা আমেজ অলরেডি পড়া শুরু করেছে এবং যে নির্বাচনী প্রচারণার যে মাইক, সেই মাইকগুলো কিন্তু অলিতে গলিতে যাচ্ছে এবং চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু এখন এই নির্বাচনী আলোচনা চলছে। এবং আজকে যেহেতু আগামীকাল যেহেতু সর্বশেষ সময় পাবেন প্রার্থীরা নির্বাচনী প্রচারণার জন্য, আজকে এবং কালকে সব থেকে বেশি সময় দিবেন এবং এই আসনে যে প্রার্থী যারা রয়েছে, প্রায় 10 জন প্রার্থী রয়েছে এই আসনে, তবে তার মধ্যে 3 জন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা রয়েছে। তার মধ্যে যেটি রয়েছে যে বিএনপির ধানের শীষের প্রতীকে এম এ কাইয়ুম এবং যে 11 দলীয় জোটে বিশেষ করে এনসিপির শাপলাকলিতে নির্বাচন করছেন নাহিদ ইসলাম। এবং আরেকটি বিষয় একটু বলে রাখতে চাই যে এই দুজনের মধ্যে সব থেকে বেশি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা রয়েছে। তার পাশাপাশি বিএনপির আর একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে, ফুটবল প্রতীকে তিনি লড়ছেন। তো সেই জায়গা থেকে বলা যায় যে এই 3 জনের মধ্যে একটি লড়াই হওয়ার কথা রয়েছে এবং এই 3 জনকে কেন্দ্র করেই কিন্তু এখানে ভোটের একটা আমেজ তৈরি হয়েছে এবং ভোটাররাও কিন্তু খুব বেছে দেখে শুনে ভোট দেবেন বলে সেই প্রত্যাশা জানিয়েছে এবং তাদের যে সমস্যার কথা তারা বলছেন, বিশেষ করে জলাবদ্ধতার সমস্যা এবং যে মাদক, যানজট মুক্ত এবং সড়ক নির্মাণের যে বিষয়গুলো রয়েছে, তাদের চাহিদা রয়েছে, সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন এবং প্রার্থীরাও কিন্তু তাদের নিজস্ব যে ইশতেহার রয়েছে, তাদের সেই ইশতেহার অনুযায়ী কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং সেই প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছেন যে ভোটাররা যদি তাদেরকে নির্বাচিত করেন ভোট দিয়ে, তাহলে তারা এই সমস্যাগুলো সমাধান করবেন এবং পাশাপাশি তারা কি উন্নয়ন করতে চান সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা 11 আসন থেকে নির্বাচনী প্রচারণার শেষ সময়ের যে প্রচারণা। মুনাফ, আপনাকে ধন্যবাদ। আমরা এখন আরেক সহকর্মীর সাথে যুক্ত হব, মাহবুব মাঝার, আপনি এখন কোথায় আছেন, কোন এলাকায় আছেন, সেখানে নির্বাচনী প্রচারণা এই শেষ মুহূর্তে কেমন চলছে জানাবেন। ঢাকা 6 আসনে আজকে সকাল থেকে জামায়াত ইসলামের মনোনীত যিনি প্রার্থী 11 দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী, তিনি সকাল থেকে নির্বাচনী প্রচারণা করেছেন এবং আরও একাধিক আসনের আমরা খবর পেয়েছি যে আজকে মূলত নির্বাচনের প্রচারণার শেষ দিন হওয়াতে, অর্থাৎ আগামীকাল সকাল 7:30 পর্যন্ত যেহেতু সময় আছে, এ কারণে আজকে সব প্রার্থীরই চেষ্টা ছিল যে বড় করে যাতে শোডাউন দেওয়া যায়, সেই জায়গা থেকে আজকে আসলে গণসংযোগ বা গণমিছিল তারা করেছেন। মূলত তাদের আসলে বিভিন্ন অলিগলিতে তারা যেই সমস্ত এলাকাতে এতদিন দাঁড়ে দাঁড়ে পৌঁছেছেন ইশতেহার নিয়ে, সেই সমস্ত জায়গাতে আসলে বড় করে একটি শোডাউন দেওয়ার পরিকল্পনা আমরা দেখেছি যে আসনগুলোতে ছিল তারা, এবং তাদের আসলে যেই ইশতেহার তারা সবশেষ যেটি জানানোর চেষ্টা করেছে ভোটারদেরকে, যে বিশেষ করে তারা যেটা বলছেন যে ব্যবসায়ীদের নিরাপত্তা এবং রাজধানীর অনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, এরপরে চাঁদাবাজির যে বিষয়ে রাস্তাঘাটে যারা বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে যে সমস্ত জায়গাতে চাঁদাবাজি রয়েছে, এই সমস্ত জায়গাতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণ, এই সব কিছু মিলেই তারা নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে তারা আসলে তাদের সেই ইশতেহার বা ভোটারদেরকে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল আমার হাতে থাকা সবশেষ খবর। মাহবুব, আপনাকে ধন্যবাদ। আমরা একই খবর জানতে আরেক সহকর্মীর সাথে যুক্ত হব, আখতারুজ্জামান। আখতার, জানাবেন আপনি এখন কোন এলাকায় আছেন এবং সেখানে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা আসলে এই শেষ মুহূর্তে কেমন গণসংযোগ করছেন?
আয়শা, আমি এই মুহূর্তে রয়েছি উত্তরা এলাকায়। বেশ কিছুক্ষণ আগে উত্তরার যে আজিমপুর এবং রাজলক্ষ্মী এলাকা আমি ঘুরে এসেছি। সকাল থেকেই বিএনপি এবং ১১ দলীয় জোটের যিনি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ছোট ছোট পথসভা করছেন এবং নির্বাচনের একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছে। সবাই চাচ্ছেন নিজেদের প্রচার প্রচারণার একটু বাড়িয়ে কিছুটা শোডাউন দেবার চেষ্টা করছেন তারা। ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম বেশ কিছুক্ষণ আগে আম, মহিলাদের নিয়ে নারীদের নিয়ে একটি পদযাত্রা করেছেন এবং সেখানে শোডাউন দিয়েছেন এবং একইভাবে কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে যেই জায়গাগুলোতে তিনি এখনও পৌঁছাতে পারেননি তার নেতাকর্মীরা বেশ কিছুক্ষণ আগে এই এলাকাটিতে প্রচার প্রচারণ এবং ভোট চেয়ে গিয়েছেন এবং তারা বারবারই প্রতিশ্রুতি দিচ্ছিলেন। আমরা দেখছিলাম যে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে পানির যে পয়ঃনিষ্কাশনের যে সমস্যা এবং বর্ষাকালে অতিরিক্ত পানি কিংবা হালকা পানিতেই পুরো এলাকা ডুবে যায়, সেই আশ্বস্ত করছেন এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে। অন্যদিকে আরিফুল ইসলাম আবিদকে দেখছি তিনি বারবার বলছিলেন যে চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গড়তে এবং উত্তরা যেহেতু জুলাই অভ্যুত্থানে অনেক বড় একটি ভূমিকা রেখেছে, এখানে প্রচুর শিক্ষার্থী নিহত হয়েছেন, সেই সময়ে তাদের একটি আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষার আলোকেই তারা একটি সমাজ করতে চান। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা সংসদ সদস্য নির্বাচিত হলে তারা জনগণের জন্য কাজ করবে এবং একই সাথে আমরা দেখেছি ছোট ছোট পথসভা করছেন এবং আক্তার, একেবারে শেষ আপনাকে মুহূর্তে ধন্যবাদ। জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। দর্শক, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা এবং জানাচ্ছিলেন শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণার খবর।